টপ 10 অর্থাৎ 10টা প্রশ্ন এখানে রয়েছে, ইম্পর্টেন্ট অনুযায়ী পরপর তাদের রাখা আছে প্রশ্নগুলো। তোমরা এই সাজেশনটার বেশিরভাগ প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আমরা অন স্ক্রিনে এবার সাজেশনটা দেখে নেব। ক্যালকাটা ইউনিভার্সিটি 6M হিস্ট্রি অনার্স DSCC 13 লাস্ট মিনিট সাজেশন 2026। 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর। এখানে 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্নের জন্য তোমরা এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেখবে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পরেরটি ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ। এই 1 আর 2 অর্থাৎ কংগ্রেস থেকে কংগ্রেসের উৎপত্তি এবং কংগ্রেসের চরমপন্থী রাজনীতি, এই দুটোর মধ্যে একটি পরীক্ষায় আসবে। পরেরটি ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, এটাও আসতে পারে। পরে দেখো রয়েছে আইন অমান্য আন্দোলনের কারণ, সীমাবদ্ধতা ও গুরুত্ব আলোচনা করো। আর পরেরটি রয়েছে অসহযোগ আন্দোলনে বিভিন্ন আঞ্চলিক বিভিন্নতা বা সামাজিক গোষ্ঠীর যে অংশগ্রহণ এবং এই আন্দোলন কেন ব্যর্থ হয়। এই আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, এই দুটির মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। পরেরটি দেখো, 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের শ্রমিক ও কৃষক আন্দোলন। এখানে 2টি প্রশ্ন রয়েছে, 2 বিশ্বযুদ্ধের মাঝে শ্রমিক এবং কৃষক, যে কোনো একটা পরীক্ষা আসবে। 20 নম্বরের প্রশ্ন, দুটোই ইম্পর্টেন্ট। কৃষক আন্দোলনটা তোমরা অবশ্যই করবে। পরেরটি দেখো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই বলা যায়। পরেরটি নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 8টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। আশা করা যায় এই 8টি প্রশ্নের মধ্যেই কমন পাওয়া যাবে 3টি প্রশ্ন। এছাড়াও দেখো আরও 2টি প্রশ্ন রয়েছে, তোমরা পড়তে চাইলে এটা দেখতে পারো। ভারতের দলিত আন্দোলন ও আম্বেদকরের ভূমিকা, এবং শেষ প্রশ্ন স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি আলোচনা করো। তো এখানে 10টি রয়েছে, প্রথম দিক থেকে 7 থেকে 8টি প্রশ্ন করলেও তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল কম্প্যাক্ট সাজেশন, শর্ট সাজেশন। এটাকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। এখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, 2-1টি প্রশ্ন বাকি রয়েছে, যেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। 5 নম্বরে টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর। 3টির জায়গায় এখানে পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 12টি টিকা এখানে অবশ্যই দেখবে, এর মধ্যেই কমন পাবে। মহারানীর ঘোষণাপত্র, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, বা আসতে পারে স্বদেশীয় বয়কট, চৌরি চৌরা ঘটনা, নৌবিদ্রোহের গুরুত্ব, তেভাগা আন্দোলন, মুসলিম লীগের গঠন। পরেরটি দেখো, ক্রিপস মিশন বা আসতে পারে ক্যাবিনেট মিশন। দুটো আলাদা প্রশ্ন, যে কোনো এই 2 মিশন থেকে একটা আসতে পারে। পরেরটি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। আর পরেরটি রয়েছে কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব। আর্য সমাজে দয়ানন্দের ভূমিকা। এখানেও তোমরা কিন্তু 8টি প্রশ্ন অবশ্যই দেখবে, প্রথম 1 থেকে 8 দাগ পর্যন্ত 8টি প্রশ্ন ভালো করে পড়বে। এর মধ্যেই আশা করা যায় 3টি কমন পাবে। তা বাদেও আরও 4টি প্রশ্ন এখানে রাখা হলো। কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব, আর্য সমাজে স্বামী দয়ানন্দের ভূমিকা, উদ্বাস্তু পুনর্বাসন বা শরণার্থী সমস্যা, আর জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের বা নেহেরুর ভূমিকা।